ইংল্যান্ডে গরমকাল মানেই কিন্তু যেমন ফুলের শোভা চারিপাশে, তেমন ফলের শোভাও। আর এই সিজনটা কিন্তু ফলে ফুলে একেবারে পুরো রঙিন হয়ে থাকে আমাদের চারপাশের পরিবেশটা। শীতকালে যেমন আমরা ঘরের বাইরে বেরোতে পারি না, গরমকালে কিন্তু প্রকৃতি আমাদের সেই অভাবটা একেবারেই পূরণ করে দেয়। এই যে এগুলো কী ফুল বলো তো? এগুলো সব যে ব্ল্যাকবেরি হয়, সেই ব্ল্যাকবেরি এরকম রাস্তায় আশেপাশেই তো হয়ে থাকে। আর এই যে দেখো গাছ ভর্তি কেমন চেরি হয়েছে, সবুজ সবুজ হয়ে রয়েছে কিছু, আর কিছু আবার একদম লাল টুকটুকে হয়ে পাকতেও শুরু করেছে। এই যে দেখেছো, এই যে ডালে ডালে সব সবুজ চেরি যেমন হয়ে রয়েছে, কিছু কিছু আবার পেকে লাল টুকটুকেও হয়েছে। আবার এগুলো সব আপেল হয়েছে। আপেল দেখছো? এই তো আপেল। বাবা, আপেল গাছের ভিতরে কিরকম স্নেল বসে আছে, দেখ শামুক বসে আছে, পুরো পিয়ারার মতো না? আর ওই যে পাশে পিয়ার্স, এইটা পিয়ার্স। ছোট ছোট আপেলে পুরো ভর্তি হয়ে গেছে একবারে, এবার মাকড়সায়ও ভর্তি হয়েছে। না না না, নেবো না। এদিকে আপেল আর এদিকে পিয়ার্স। পিয়ার্স কাঁচা অবস্থায় এসে অনেকটা নাশপাতির মতো খেতে লাগে। পিয়ার্স অনেকটা নাশপাতির মতো খেতে লাগে। ব্ল্যাকবেরিগুলো কিন্তু প্রথম দিকে আমি ভাবতাম যে খাওয়াটা সেফ হবে কিনা, কারণ রাস্তার ধারের থেকে ফল তুলে খেলে অনেক সময় সেটা না জেনে খাওয়া ঠিক হয় না। তারপরে আমি দেখেছিলাম অনেক মানুষজন, এই বিদেশি মানুষজন, পুরো ঝুড়ি ভরে ভরে এই ব্ল্যাকবেরিগুলো রাস্তার ধার থেকে তুলে নিয়ে যায়। তো আমি একবার কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি সত্যিই খাওয়া যায়? ওনারা বলেছিলেন হ্যাঁ, আমরা তো এগুলো খাই, জুসও বানাই, আবার অনেক সময় জ্যাম বানিয়েও রেখে দিই। পুরো অনেক দিন থেকেও যায়, ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন ধরে খাওয়া যায়।